হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তোমরা আমার আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে জানবে যে আমি চাকলা এবং কচুয়াধাম থেকে এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকের ব্লগটাতে শেয়ার করব তোমরা চাকলা ধাম আর কচুয়াধাম এই দুটো জায়গা বাদে আর কি কি জায়গায় তোমরা ঘুরতে পারো, তো সেটাই আজকে শেয়ার করব। রাস্তার একদম পাশেই রয়েছে একটা ঐতিহাসিক জায়গা, আর এটা কিন্তু একটা ট্যুরিস্ট স্পটও। তো এইটির নাম হচ্ছে চন্দ্রকেতুগড় ফোর্ট। চন্দ্রকেতুগড় পশ্চিমবঙ্গের বেড়াচাঁপার প্রাচীন স্থানগুলির মধ্যে একটি। চন্দ্রকেতুগড় ফোর্ট আমাদের ঐতিহাসিক নিদর্শনের প্রতীক। এই স্থানের পরিবেশ ভীষণই শান্ত এবং শান্তিপূর্ণ। অনেক জায়গা থেকে মানুষ এই স্থানটি দেখতে আসেন। এই স্থানটিকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে রাখেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আসলে এখানে কেবল কিছু ঢিবি অবশিষ্ট আছে, দুর্গের বাকি অংশ সব মাটির নিচে। আর এই দুর্গটি 2300 বছর পুরনো প্রত্নতাত্ত্বিক স্থান। এটি পরিদর্শনের যোগ্য। আপনি যদি প্রাচীন প্রেমী হন তাহলে এই স্থানটি আপনার জন্য। চন্দ্রকেতুগড় ফোর্ট থেকে বেরিয়ে আমরা নেক্সট যেই জায়গাটাতে আসলাম এটি হচ্ছে চন্দ্রকেতুগড় মিউজিয়াম। 2019 সালে 11 জানুয়ারি এই মিউজিয়ামটা ওপেন করা হয়। আর ভেতরে কোনো রকম ফটো বা ভিডিও করা অ্যালাউ ছিল না, তো যার জন্য তোমাদের ভেতরটা ঘুরে দেখাতে পারলাম না। আজকে সারাদিনই পুরো বাড়ির বাইরে বাইরে কাটলো, তো আমরা দুজনই আজ ভীষণ ক্লান্ত। এইবার লাস্ট আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে একটা সায়েন্স পার্ক। পার্কটির নাম হচ্ছে মিলেনিয়াম সায়েন্স পার্ক, আর এটি অশোকনগরে রয়েছে। মঙ্গলবার এই পার্কটি বন্ধ থাকে। তো পার্কে ঢোকার আগে তো আমাদেরকে টিকিট কেটে নিতে হবে, তো সৌতম চলে গেল টিকিট কাটতে। টিকিট প্রাইস অ্যাডাল্টের জন্য 15 টাকা আর বাচ্চাদের জন্য 10 টাকা করে। টিকিটটা দেখিয়ে আমরা চলে গেলাম ভেতরে, আর ভেতরে কি কি আছে এবার তোমাদের পুরোটা ঘুরে দেখাবো। আমরা এমনই দুপুরবেলা এসেছি যে এই পার্কে কোনো লোকজন নেই। আসলে দুপুরের জন্য লোক নেই নাকি এই পার্কে লোক আসে না কিছুই বুঝতে পারছি না। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো এই 3D শো থিয়েটারটা। এখানে রয়েছে একটা পাখিরালয়, আর এর ভেতরে ঢুকতে গেলে তোমাদের 15 টাকা করে আবার টিকিট কাটতে হবে। তো আমরা এর ভেতরে ঢুকিয়ে নিই। পার্কের ভেতরে রোপওয়েও আছে, তো চলো এক এক করে সবকিছুই ঘুরে দেখা যাক। এর ভেতরে বোটিং করারও ব্যবস্থা আছে, তো তোমাদের তার আগে টিকিট কেটে নিতে হবে। আর টিকিটের প্রাইস তো দেখতেই পাচ্ছ 30 টাকা করে। 30 টাকায় তোমরা 10 মিনিট বোটিং করতে পারবে। আমার বোটিং করার ইচ্ছা ছিল, কিন্তু দেখলাম যে কোনো লোকজন নেই, তো যার জন্য আর উঠলাম না। পার্কের ভেতরে তোমরা খাবারের দোকান প্লাস রেস্টুরেন্ট দুটোই পেয়ে যাবে। সামনেই রয়েছে একটা অ্যাকোয়ারিয়াম, তো এই অ্যাকোয়ারিয়ামের ভেতরে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট কাটতে হবে। আর এই পাশেই রয়েছে একটা ভূতের গুহা বলে জায়গা, এর ভেতরে ঢুকতে গেলেও 5 টাকা করে টিকিট কাটতে হবে। সত্যি কথা বলতে এই পার্কটার ভেতরে মেনটেনেন্সের ভীষণ অভাব। পার্কটার কিছু না কিছু নষ্ট হয়ে পড়ে রয়েছে, নালে কোনো জিনিস ভেঙে পড়ে রয়েছে। যাই হোক, তোমাদের তো আগেই বলেছি যে এখানে রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে, তো এইখানটায় পরপর বেশ অনেকগুলো রেস্টুরেন্ট আছে। হাঁটতে হাঁটতে আমরা একটু ভেতরের দিকে চলে আসছি, আর এখানটায় বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্কের ব্যবস্থা করা আছে। আর আমার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো যে আমি ভীষণই ক্লান্ত হয়ে গেছি সারাদিন ঘুরতে ঘুরতে। আমরা প্রথমে ভেবেছিলাম যে রোপওয়েগুলো হয়তো এই দিক থেকেই উঠছে, কিন্তু এসে দেখলাম যে না, এখান থেকে রোপওয়েগুলো ব্যাক করছে, রোপওয়ে উঠছে আর একটা সাইড থেকে। এই জায়গাটার অবস্থা দেখো, এখানে সব স্ট্যাচুগুলো করা ছিল, আর তার ওপরে হয়তো টিন দেওয়া ছিল যাতে রোদ জল বৃষ্টিতে নষ্ট না হয়, কিন্তু সেই টিনের চালাগুলো নেই, তো যার জন্য এইখানে রোদ জল বৃষ্টি পড়ে পড়ে এগুলো নষ্ট হয়ে গেছে। এখানটায় তো লেখা রয়েছে সৌর জল ব্যবস্থা। আমার তো মনে হয় না যে ওই ট্যাপ কল দিয়ে জল আদৌ পড়ে। সৌতম আমাকে ডেকে একটা জিনিস দেখালো, সেটা হচ্ছে এই যে রোপওয়েটা, তো এটার যে পিলারটা সেই পিলারটা ঝুলছে। পিলারটা কিন্তু একদম পুরোপুরি সোজা রয়েছে, আর নিচের দিকটা দেখো, এদিকটায় পুরো ঝোলা রয়েছে, মাটির থেকে কতটা উঁচুতে রয়েছে। আমি
আমি পার্কের ভেতরে প্রায় 1 ঘন্টা মতো রয়েছি, আর এর ভেতরে আমি কয়েকজন মাত্র কাপলকেই দেখতে পাচ্ছি এই গাছের নিচে, নালে ওই ঝোপের পেছনে। আমার এই জিনিসটা পার্সোনালি ভীষণই খারাপ লেগেছে, কেননা এটা একটা সায়েন্স পার্ক, আর বড়দের থেকে বাচ্চারা যেহেতু এই পার্কে বেশি আসে, আর এসব জায়গায় এই জিনিসগুলো একদমই ঠিক না। সামনেই রয়েছে একটা কাচের ঘর, মানে ধাঁধা, তোমরা চাইলে এর ভেতরে ঢুকতে পারো, তো আমাদের আর এর ভেতরে ঢোকা হয়নি। এখন প্রায় 4:30 বাজতে গেল, আর এই পার্কের ভেতরে তো সেরকম কিছুই নেই, তো যার জন্য ঠিক করলাম যে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। এখানে রয়েছে একটা রোলার কোস্টার, আর রোলার কোস্টারটাও নষ্ট হয়ে পড়ে রয়েছে। তেমন কিছুই না, এই পার্কটা তো যথেষ্ট বড়, তো যদি পার্কটাকে একটু ভালোভাবে মেনটেন করে রাখা হয় তাহলে হয়তো আরও লোকজন এখানে ঘুরতে আসতে পারে। সামনেই পড়বে হচ্ছে তারামণ্ডল, আর তারামণ্ডলটা তো দেখে মনে হচ্ছে এই জায়গাটা পুরো বন্ধ হয়ে রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর আমার আগের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তবে অবশ্যই একবার গিয়ে দেখে এসো ভিডিওটা।